নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন সকাল 10:45 মতন বাজে। অনেক দিন পর এরকম কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি। আগে কিন্তু এভাবেই আলুর তরকারি করতাম, কিন্তু এখন ওই মহাদির কাছ থেকে আলুর তরকারিটা শেখার পর থেকে এই আলুর তরকারিটা করা একদমই ভুলে গেছি। তবে আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই এই কালো জিরে ফোড়ন দিয়েই আলুর তরকারিটা করলাম। আর ভিজিয়ে রেখেছি ছোলার ডাল। ছোলার ডালটাও করব, তবে এটা দুপুরের মেনু না, এটি হবে রাতের জন্য। আবার অনেকখানি চা পাতা জমেছে, এটিকে আজকে ভাবছি দিয়ে আসবো। খানিকটা সবজির খোসাও জমেছে, এই সবজির খোসা আর এই চা পাতা সমস্ত কিছুই ফেলে আসবো আজকে ভাবছি, কারণ এখন একটু বর্ষা বর্ষা কাল তো, এইগুলো বেশি দিন জমা থাকলে রান্নাঘরটা একদম বিচ্ছিরি একটা গন্ধও হয়ে যায়। আর কালকে শ্রীমতীকে যখন ডান্স ক্লাস থেকে নিয়ে ফিরছিলাম, তখন নিয়ে এসেছি আমার অত্যন্ত পছন্দের এই সবজিটি। তবে এটি দিয়ে কিন্তু আমার টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে এটি কিন্তু আমি টক ডালই খাবো। তবে আমার বাড়িতে আমড়ার ডাল খুব একটা কেউই পছন্দ করে না, ওই দিদি একটু খায়, আর আমি তো ভীষণ পছন্দ করি, মা একদমই খায় না। আর কালকে কি কাণ্ড হয়েছে জানো তো? মা তো সবজি কিছু রেখেছে, কিন্তু ওই 10 টাকার আমড়াটি কিনতে গিয়ে আমাকে আরও বেশ কিছু সবজি কিনতে হয়েছে। তার কারণ আমার কাছে কোনো খুচরো পয়সা ছিল না, 500 টাকা। ওই 500 টাকা দিয়ে তো আর আমড়াটা কেনা যায় না, আমাকে দোকানদার তেড়ে তাড়া করবে। তো আমি বাধ্য হয়ে কিছু সবজি কিনেছি, আর মেন টার্গেট আমার ছিল কিন্তু ওই আমড়া। ওই দেখো পটলটাও পেকে গেছে। এই হলো গিয়ে বর্ষাকালের সবজির সমস্যা। এগুলোকে ফ্রিজে রেখে দেবো, আসলে কালকে ভরবো ভরবো করে আর ফ্রিজে রাখা হয়নি। আর আজ আলুর তরকারিটা করছি, একটু তাড়াহুড়ো আছে, তোমাদেরকে বললাম শ্রীমতী পড়তে যাবে, অনেকখানি দেরি হয়ে গেছে। একটা রুটিও করে দেবো, জানি না কতদূর কি খাবে, সকালে না কিছুই খেতে চায় না। আর রুটি খেলেও তো খাবে ওই একটি মাত্র রুটি, তাও একটু ছোট্ট একটা লেচি করে সেখান থেকেই করে দেবো একটা রুটি। জানি না ওই রুটিটা কতটা গোটা খাবে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ বসিয়ে দিয়েছি মুগ ডাল। আমি তো আমড়ার ডাল খাবো, কিন্তু আমার শ্রীমতী কিন্তু আমড়ার ডাল কেন, যে কোনো টক ডালই ও খায় না, ওর ভালোই লাগে না খেতে। ও ওই গতে বাঁধা ডালই খেতে ভালোবাসে। আর আমড়ার ডালটা আমি কিন্তু মুগ ডাল দিয়েই করব। আমি জানি যে কোনো টক ডাল, মুসুর ডাল বা মটর ডাল দিয়ে খেতেই ভালো লাগে। তবে অনেক দিন আগে একবার মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, অনেকখানি সাহস করে যে দেখি ভালো লাগে কি না। খেয়ে দেখেছিলাম, বাহ বেশ তো ভালো লাগে। আসলে খেতে ভালোবাসি তো, তার জন্যই হয়তো আমার ভালো লেগেছে, জানি না আর কারোর ভালো লাগে কি না। তবে এই যে প্লেটটি অনেক বেছে বেছে তুললাম, এই প্লেটটি কিন্তু এই বাটির সঙ্গে একদম খাপ খায়। আসলে আমার বিভিন্ন রকম বাটির সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের প্লেটের সাইজ আছে, সব বাটি কিন্তু আমি সব রকম প্লেট দিয়ে ঢাকি না। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো না, মেঘ মেঘ করে আছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে ডালটার মধ্যে আমি নুন দিইনি। আর ডালটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করলে ডালের স্বাদখানি অনেক বেড়ে যায়, আবার ডালটি তাড়াতাড়িও সেদ্ধ হবে। যদিও মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবুও কিন্তু আমি নুনটা যে কোনো ডাল যখন ফোটে তখন দিয়ে থাকি। শুধু আমি কেন, আমরা যারা গৃহিণীরা আছি তারা মনে হয় এই কাজটিই করে থাকি। তবে আমরা অনেকে সময় বাঁচানোর জন্য, গ্যাস বাঁচানোর জন্য প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে থাকলেও আমার কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ ডাল খেতে একদমই ভালো লাগে না। মানে ডালটা ফুটিয়ে সেই ডালে সম্বার দিয়ে, এই দেখো সম্বার বলে ফেললাম, এই সম্বার কথাটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। আমরা যেটাকে ফোড়ন বলি, মা কিন্তু বলতো সম্বার। সেই থেকে কিন্তু আমি সম্বার কথাটা শিখে গেছি, কিন্তু বিয়ের পর সম্বার কথাটা ভুলেই গেছি। কিন্তু যেহেতু আমার এই বাড়িতে সম্বার নয়, ফোড়ন কথাটা চালু আছে। আর দেখো, যেটা বলতে গিয়ে ভুলেই গেলাম, ওই যে প্রেশার কুকারের সেদ্ধ ডাল না আমার খুব একটা ভালো লাগে না, যেন মনে হয় একটু স্বাদবিহীন লাগে। তাই একটুখানি সময় হলেও কিন্তু মুসুর ডাল বা মুগ ডাল আমি বাটিতেই ফুটিয়ে নিই। কিন্তু দেখো, ছোলার ডাল বা বিউলির ডাল বা মটর ডাল সেটিকে কিন্তু আর কড়াইতে বা বাটিতে সেদ্ধ করলে হবে না, তার জন্য কিন্তু প্রেশার কুকারটাই লাগবে। আর দেখো, হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু আমি রেখেছি রান্নাঘরে যাতে আমি ভুলে না যাই, কিন্তু তাও মাঝে মাঝে যেন খেতে ভুলে যাই। আমার কিছু একটু স্কিনের প্রবলেম হচ্ছে দেখে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, যদিও অনেক মানে দিন পর আর কি, অনেক দিন ধরে সে সমস্যাটায় ভুগছি। কর্তামশাই বলে বলে তো ফেড আপ হয়ে গেছে, আমার বৌদিও বারবার বলেছে তুমি দেখাও, তুমি ডাক্তার দেখাও। তো অবশেষে ডাক্তার দেখিয়েছি। আর তো তোমাদেরকে বলেইছি আমি কোনো ওষুধ খেতে একটুও ইচ্ছা করে না, তো বিশেষ করে অ্যালোপ্যাথি। তাই আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই গেছিলাম। তাও দেখো আমার অবস্থা, রান্নাঘরে রেখেছি তাও যাই ভুলে। আর এদিকে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে গেছে। আর এটা
একটু কিন্তু অনেকখানি জল টেনে এসেছে, শুকনো হয়ে গেছে। শ্রীমতীর পড়া কিন্তু 11:30 থেকে, আর এদিকে ও স্নানও হয়ে গেছে। চলো চটপট করে কিন্তু আমি ওর জন্য রুটিটা করে রাখি। ওই যে বললাম একটা ছোট করেই রুটি করব, মানে পাতলা করে একটা লেচি কেটে, ছোট লেচি কেটে পাতলা করে একটা রুটি বেলবো, তাও তো ও খেতেই চায় না। আর আজকে তো নিরামিষ। আজকে জানো তো একটা অত্যন্ত পছন্দের জিনিস করব, সেটা হলো আলুর চোখা। এই দেখো ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি, আর এই নিরামিষ আলুর চোখা করব আজকে শনিবার। আর এই নিরামিষ আলুর চোখাটা কিন্তু আমি শিখেছি এক দিদিভাইয়ের কাছ থেকে। দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আলাপ ছিল আমার, হয়েছিল এই ইউটিউবেই হয়েছিল প্রথম আলাপ। তারপরে বেশ দীর্ঘ কয়েক মাস আর কি দিদিভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর তার সঙ্গে কিন্তু আবার নতুন করে যোগাযোগ হয়েছে ফেসবুকে। অবশ্যই তার নামটা বলবো এবং তার প্রোফাইলের স্ক্রিনশটটাও তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই চেনো, যারা যারা চেনো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো সাধারণত আলুর চোখা মানে ওই আমিষ আলুর চোখাটাকেই বুঝতাম, মানে রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়েই যে আলুর চোখাটা হয়, বা আলু ভর্তা যেটাই বলি না কেন সেটাকে চিনতাম। কিন্তু এই নিরামিষ আলুর চোখাটা শেখার পর কিন্তু শুধু আমি কেন, আমি, আমার কর্তামশাই আর আমার শ্রীমতী, আমরা তিনজনেই কিন্তু পাগল হয়ে গেছি এর স্বাদে। এবং আমাদের এত সুন্দর একটা রান্না আমাকে শেখানোর জন্য, মানে আমি এই দিদিভাইয়ের কাছ থেকে এত সুন্দর রেসিপিটা শেখার জন্য তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা, তোমাকে ধন্যবাদ দিয়ে তোমাকে একদম ছোট করবো না, তোমাকে এক আকাশ ভরা ভালোবাসা। তো চলো চটপট করে কিন্তু শ্রীমতীর আমি এবার রুটিটা করে ফেলি। আর এখন এই ননস্টিক তাওয়াটা হওয়ার পর, থেকে তাওয়া বলবো না, এটা ফ্রাই প্যান, এই ননস্টিক ফ্রাই প্যানটা হওয়ার পর কিন্তু রুটি যে তাওয়াতে করতে হয় সেটাই ভুলে গেছি। আমার তাওয়াটা কিন্তু পড়ে পড়ে পুরো নষ্টই হচ্ছে। ওটাকে সরাই, মুছি, ধুই, আবার রেখে দিই। তো চলো, আর এরকমভাবে কিন্তু আমি আটা এই ফার্স্ট টাইম বেলছি, মানে এরকমভাবে, মানে কি মোবাইলটাকে স্ট্যান্ডে রেখে, আর আমার তো খুব বড় স্ট্যান্ড না, ছোট ট্রাইপড, মানে ছোট স্ট্যান্ড, আর সেখানে কিন্তু আমার এই ছোটো রান্নাঘরের এই স্ল্যাপের উপর রেখে একটু কষ্টই হচ্ছিল। যদিও আমি রুটি আগে খুব একটা ভালো বেলতে পারতাম না, অনেক আগে, মানে বিয়ের আগে। তারপরে আস্তে আস্তে যখন শিখেছি রুটি কিন্তু বেশ ভালোই গোল হয়। কিন্তু এইখানে এই কায়দা করে বেলতে গিয়ে আমার রুটি আর ঠিক মতন গোল আর হচ্ছে না, 14 বার করে ওটাকে সরাতে হচ্ছে, ঘোরাতে হচ্ছে। আর যেহেতু ফ্রিজে রাখা ছিল আটাটা, আর তাতে করে কি হয়েছে, যখন এই ফ্রিজের ঠান্ডা ভাবটা কাটছে এটাও কিন্তু একটু হয়ে নরম হয়ে আসছে, আর আমাকে বারবার এই আটা দিয়ে বেলতে হচ্ছে, না হলে কিন্তু এই বেলুনটার মধ্যে, মানে বেলুন চাকিটার মধ্যেও লেগে যাচ্ছে। তো যাই হোক গিয়ে চেষ্টা করলাম এরমভাবে তোমাদের সামনে রুটিটা বেলার। আমার নিজেরই খুব হাসি পাচ্ছে রুটির সাইজটা দেখে, মানে রুটির আকারটা দেখে। আর এত ছোট লেচি না, সেটাকে পাতলা করে এরকম বড় করে বেলা খুবই কষ্টদায়ক হয়। রুটি আমার বরাবরের জন্য ফুললেও আজকে তোমাদের সামনে ও কিন্তু আর ওর ওই ফোলা মূর্তি আর দেখালো না। ও ভদ্র সভ্যভাবে নম্র হয়ে চুপচাপ চিপসে রইল। আর যাকে কিছু করার নেই, রুটি ফুললো না তো কি হয়েছে, গরম গরম রুটিটা খেয়ে নেবে। বললাম বটে গরম গরম রুটি, তবে কখন যে ও খাবে ঠিক নেই। আর জানো তো, রুটি কিন্তু আগে এই ছাঁকনি দিয়ে সেঁকতাম, তবে এখন এরকমভাবে ছেঁকে নিই। তবে শুনেছি যেটা নাকি এরকমভাবে রুটি ডাইরেক্ট আগুনে সেঁকে খাওয়াটা নাকি খুবই ক্ষতিকর। খুবই চেষ্টা করি ওই ফ্রাই প্যানের ওপরে চেপে চেপে রুটিটাকে আমি সেঁকে নেওয়ার, তবে যেহেতু আজকে এরকম তাড়াহুড়ো ছিল আজকে আর ওরকমভাবে করলাম না, এই আগুনেই ডাইরেক্ট আগুনেই সেঁকে নিলাম। আর শ্রীমতী যে কখন খাবে যে বললাম ঠিক নেই ওর টাইমের, করে রাখবো, তারপর রুটিটা যদি শক্ত হয়ে যায় আর একটার জন্য আর আলাদা ঢেকে রাখবো না, তাই একটু গরম জলের মধ্যে দুপিঠটাকে ভিজিয়ে নিলাম। তবে গরম জলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়ার কিন্তু বেনিফিট আছে। এক হলো তো প্রথমত রুটিটা নরম থাকবে, আর দ্বিতীয়ত যদি তোমার এই আটার থেকে কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটি কিন্তু হবে না, যদিও বা হয় খুব কম মাত্রায় হবে। তো চলো, অনেক কিছু জ্ঞানের কথা দিতে দিতে কিন্তু, মানে জ্ঞানের কথা বলতে বলতে এদিকে মুগ ডালটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। শ্রীমতী পড়তেও চলে গেছে, রুটিটি কিন্তু হাফ খেয়েছে, ওই একটা পাতলা রুটি সে খেয়েছে হাফ। আর ওদিকে আমার আমড়াগুলোকে কেটে নিয়েছি, আর শ্রীমতীর জন্য কিন্তু আমি খানিকটা ডাল তুলে রাখছি। এটা ওই তেজপাতা সাদা জিরে দিয়ে এমনি নর্মাল যেরকম মুগ ডাল হয় সেটাকেই
ফোড়ন দেব। আর আমার জন্য করব ওই মুগ ডাল দিয়ে আমড়ার ডাল। অনেক দিন খাই না, অনেক দিন বলছি ভুল কথা, মানে সিজনের এই প্রথম খাবো আমড়ার ডাল। মানে এই বর্ষাকালে তো এখন আম শেষ আর আমরা শুরু, এরপরে আসবে চালতা, মানে একের পর এক সবাই কিন্তু হাজির থাকে। প্রকৃতির এটাই অদ্ভুত নিয়ম বলো, কেউ কিন্তু কখনো তার জায়গাটাকে বাদ রাখে না। যদি আমাদের কখনো মনে হয় একটু টক ডাল খাবো, কিছু না কিছু সাবস্টিটিউট কিন্তু আমরা পেয়েই যাই। আর এদিকে দেখো শ্রীমতীর জন্য ডাল সম্বারটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু সেই মার মতন, আমার মায়ের ভাষায় সম্বার কথাটাই বললাম। আর এদিকে এবারে আমার জন্য টক ডালটাকে সম্বার দিচ্ছি। আর টক ডালের ফোড়ন তো আমরা সবাই জানি, তবে আমি কিন্তু এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর এই যে শ্রীমতীকে যে ডালটা করে দিয়েছিলাম, একটুখানি আদাও গ্রেট করে দিয়েছি, সেটাও রেখে দিয়েছি। আর চলো আগে আমার এই ডালটাকে ফোড়ন দিই। আর এই ফোড়নটা দিতে দিতে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার মা বলতো যে ডাল সম্বার দেওয়ার সময় যদি সেই ডাল দিয়ে বেশ ভালো ঝাঁঝ ওঠে, সেই ডালের স্বাদ নাকি হয় অসম্ভব সুন্দর। তবে এই কথাটা আমি কতটা মার সঙ্গে মেনে চলি আমি জানি না, তবে এই কথাটা কিন্তু আমার বৌদি ভীষণই মেনে চলে, তার এই শাশুড়ির বাণীটি। মানে আমার বৌদি যখন ডালটা সম্বার দেয় তখন কিন্তু তার ওই যে লঙ্কা যে ফোড়ন দেয়, তার ঝাঁঝ যা ওঠে, মানে আমরা রান্নাঘরে যারা যারা থাকি তারা কিন্তু হাঁচি দিতেই ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমি যখন ডাল সম্বার দিই, আমার ডালে কিন্তু সেরকম একটা কোনো তেজ বা ঝাঁঝ কিছুই থাকে না। তো যাকে যাই হোক, আর সেটা ছিল মার কথা, মার যুক্তি, তার কথা তার বৌমা মেনে চলছে, কিন্তু তার মেয়ে আর একটুও মেনে চলে না সেই কথাগুলো। আর এদিকে দেখো আমার আমড়ার ডালটি হয়েও গেছে। আর আমড়াটা না একটু কচি ছিল তো বেশ ভালোই লাগে, যদিও কচি আমরা, কিন্তু ডালটি হয়ে গেছে আমার, কালো কিরম অদ্ভুত লাগছে দেখো। আর দিলাম আমি স্বাদ মতন মিষ্টি। এখানে কিন্তু মিষ্টিতে আমি দিয়েছি নকুলদানা আর কাটা মিষ্টি। একমাত্র নিরামিষ দিনেই কিন্তু এই প্রসাদগুলো, নকুলদানা আর কাটা মিষ্টি যে প্রসাদে দেওয়া হয় সেগুলো জমিয়ে রাখি। আর এই নিরামিষের দিনেই কিন্তু আমি এই প্রসাদগুলো রান্নায় ব্যবহার করে থাকি। আরও যে করব নিরামিষ আলুর চোখা, তার জন্য কিন্তু দরকার কারি পাতা। শ্রীমতী যখন পড়তে গেল, নিচে গেছিলাম, আর তখন কিন্তু গাছ থেকে তুলে এনেছি এই 3-4টি ডাল কারি পাতা। আর কি সুন্দর গন্ধ আসছিল। আর চলো এদিকে কিন্তু আমার টক ডালটা হয়ে গেছে। আর যেহেতু টক ডাল, আমি কিন্তু ডালটাকে সেদ্ধ করেছি ওই অ্যালুমিনিয়ামের বাটিতে, কিন্তু এখন কিন্তু ডালটা আমি আর অ্যালুমিনিয়ামের বাটিতে রাখবো না, যেহেতু আজকে তো আর খেয়ে দিয়ে শেষ করবো না টক ডাল, তাই কিন্তু আমি এটাকে স্টিলের বাটিতেই রেখে দিলাম। ডালটা সুস্বাদু করার জন্য আরও একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ডালটা নামানোর পর ডালটার মধ্যে যদি একটু জল বুলিয়ে সেই জলটাকে তুমি যদি এই তোমার ডালের মধ্যে দিয়ে দাও, তার স্বাদ কিন্তু হয় অসাধারণ। আসলে কিছুই না, আসলে ডালটা রান্না করার পর, মানে ডালটা যখন আমি বাটিতে ঢাললাম, ওই কড়াইয়ের গায়ে যেটুকুনি ডালটা লেগে আছে সেটাই আর কি জল দিয়ে রেখে দেওয়া। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই আলুটা যেটা দেখিয়েছিলাম সেটাকে কিন্তু আমি 4 টুকরো করে দিয়েছি, কেননা আমার এখানে জলের যা অবস্থা, হয়তো দেখা যাবে যে ভাত সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার আলু আর এদিকে সেদ্ধ হয়নি। আর কিন্তু আমি করে ফেলেছি এদিকে ছোলার ডালটাও করে ফেলেছি। আজকে দেখো 3 রকমের ডাল, টক ডাল, এমনি ঝাল ডাল, আবার ছোলার ডাল। যদিও ছোলার ডালটা হবে রাতে, রাতে তো লুচি করব, লুচি আর ছোলার ডাল। আর এর মধ্যে কিন্তু হিং ফোড়ন দিয়েছি। আর দেখো আরেকটা জিনিস দিতেই আমি ভুলে গেছি, আজকে মনে হয় সব কিছুই আমার ভুলে যাওয়ার দিন। এর মধ্যে একটু নারকেল কোড়া দেবো, সেই নারকেল কোড়াটা কিন্তু আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে। তুই আর পড়িস না বাবা, তুই পড়ে আর আমার কাজ বাড়াস না। এই নারকেল কোড়াটাকে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি, যে ভেবেছিলাম যে দেবো। দেখো তোমাদেরকে ভাগ্যিস দেখিয়েছিলাম যে ছোলার ডালটা করেছি, না হলে তো আমি ভুলেই যেতাম। আর এটা কড়াইয়ের মধ্যেই রেখে দেবো এই ছোলার ডালটা। এটাকে আর আমি আর এখন কোনো রকমভাবে ফোটাবো না, রাত্রে যখন একেবারে গরম করব তখনই ফোটাবো। আর যা বাকি ডাল থাকে সেটাকে একটা ছোটো বাটিতে রেখে দেবো ফ্রিজে। তো চলো এদিকে এটা ঢাকা থাক। ও হ্যাঁ, দেখো কী ফোড়ন দিয়েছি বললামই না, হিং দিয়েছি, আর ওই যে একটুখানি আদা ছিল, আদাটা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি সাদা জিরে, তেজপাতা, আর একটু মৌরি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দিয়েই করে দিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টি করেছি, ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এবারে এটাকে আমি রেখে দিই ডিপ ফ্রিজে। আর নারকেল কোড়া যদি দীর্ঘদিন ভালো রাখতে চাও, সেটা কিন্তু ডিপ ফ্রিজে রাখলে বেশ অনেক দিনই ভালো থাকে।
আর এখন দুপুর 2:15 মতন বাজে। শ্রীমতী চলে এসেছে, আমি আর শ্রীমতী খেতে বসে পড়েছি। আর এই যে নিরামিষ আলুর চোখা। তো চলো দেখে নাও কোন দিদিভাইয়ের কাছ থেকে আমি এই নিরামিষ আলুর চোখাটি শিখেছি। কী যে অসম্ভব খেতে হয় এটি। যখন প্রথমবার করেছিলাম তখন একটু সন্দেহ ছিল যে আমার শ্রীমতী খাবে কিনা, কিন্তু অনেক সাহস করে যখন ওকে দিলাম, যে বললাম খেয়ে দেখ কি অসম্ভব সুন্দর খেতে, ও তো সত্যিই কথা বলতে ও বলেছিল ভালোই তো লাগে খেতে, একদম পুরো একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আছে। আর কিভাবে এই আলু চোখাটা করেছি দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি সেটাও তোমাদের সঙ্গে একদিনকে শেয়ার করব। আর চলো এই যে আমড়ার ডাল, আর আছে ওখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর নিয়ে নিচ্ছি নিরামিষ আলুর চোখা। আমি যেন প্রাণ ফিরে পেলাম, আজকে কিন্তু তৃপ্তি করে অনেকখানি ভাত খেয়ে নিয়েছি। তবে দিদিও দিয়েছিল বিউলির ডালের বড়া দিয়ে যে ঝোল করেছিল, সেই বড়ার ঝোল দিয়েছিল, সেটি কতখানি খাবো আমি জানি না। আগে তো আমি এই টক ডালটা খেয়ে নিই, আর আমি তো কাঁকরোল ভাজা ভীষণই ভালোবাসি, আর তার সঙ্গে তো পেয়েছি এই নিরামিষ আলুর চোখা। আরও একবার বিথিকা দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা রেসিপি তোমার কাছ থেকে শেখার জন্য। তো চলো আমি প্রাণ মন ভরে এখন এই খাবারটি খেয়ে নিই, আর ভিডিওটি আমি এখানেই রাখছি। ভিডিওটি তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।